হ্যালো বন্ধুরা, আমি আজকে সকালের ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। রুটির সঙ্গে আমি একটি রুটির রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি পেঁপে আর আলু দিয়ে মুসুর ডাল দিয়ে একটা রুটির তরকারি শেয়ার করব। একদম হালকা মশলায় রুটির তরকারি সবসময় হালকা মশলায় খেতে ভালো লাগে। একদম হালকা মশলায় আমি করব। প্লিজ বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। আমি এখানে হাফ কাপ মুসুর ডালকে প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে আমি পেঁপে আর আলুটাকে ওইভাবে একই রকম সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি ছোট একটি হাঁড়িতে ডালটাকে একটুখানি শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে। ডালের মধ্যে আমি 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালের মধ্যে আমি নুন দিয়ে দেবো। খুব বেশি ডালটা সিদ্ধ করব না, একদম শুকনো শুকনো ভাব থাকবে, সেরকমভাবে আমাকে সিদ্ধ করতে হবে। এভাবে আমি ডালের হাঁড়িটার মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। একদিকে আমার ডালটা ফুটতে থাকুক, অন্যদিকে আমি পেঁপে আলুর তরকারিটা রান্নার জন্য রেডি করছি। এবার আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সাদা জিরে। জিরেটা লাল হয়ে গেছে, এবারে আমি পেঁপে আর আলুটাকে একসঙ্গে ভাজা ভাজা করে নেব। একটু নুন দিয়ে দিলাম, আমি ডালেও নুন দিয়েছি, তাই একটু হালকা নুন দিলাম। একটু লাল লাল করে আমি ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমার পেঁপে আর আলুটা কিছুটা ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি মাঝখানটাকে একটু ফাঁক করে দিয়ে দেব। আমি একটু আদা ব্লেন্ড করে রেখেছি, আদাটাকে দিয়ে দেব। আর একটু পেঁপে আর আলুটা ভাজতে ভাজতে আদাটাও সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে। এদিকে আমার ডালটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আর 3 মিনিট ধরে একটু ভাজা ভাজা করব। এবার আমি দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ডালে, এই জন্য খুব বেশি রুটির তরকারি খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার পেঁপে আর আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। অনেকে পেঁপে খেতে ভালো পছন্দ করে না, কিন্তু এভাবে একবার করে দেখবেন, রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে। রুটি, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি 3-4 মিনিট পরে ফিরে আসলাম। তরকারিটা একদম সুন্দর মতো, আমার পেঁপে আর আলুটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো চিনি। এবারে সার্ভ করার জন্য রেডি একদম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা পেজ থেকে দেখবে, প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে। টাটা।